চলতেছে। আসসালামু আলাইকুম। যশোর ডিসি অফিসের পুকুরে আদার দিলে নাকি মাছ একেবারে কাছে চলে আসে। তো আপনারা দেখতেছেন আমি খাদ্যগুলা কিনা যায়, এগুলা আমি কিনে নিলাম, অন দিব। আসলে তো ইন্টারেস্টিং, একেবারে কাছে। একটু জুম দিয়ে, হালকা জুম দেন, একটু উপর করে জুম দেন। হ্যাঁ, একেবারে কাছে চলে যাচ্ছে। এখানে দেশীয় প্রজাতি মাছ যেগুলো, ওগুলো কাছে চলে গেছে। তেলাপিয়া আছে, তারপরে দেশীয় কার্পু মাছও তো আছে। ওয়াও, খুব ইন্টারেস্টিং। তো এখানে মাছও ভয় পায় না, মাছও মানুষের প্রতি বিশ্বাস রাখছে, কেননা তাদেরকে শিকার করবে না। এখানে মূলত হলে দেশি রুই মাছ আছে, দু একটা রুই মাছও চলে আসতেছে। এগুলো বিদেশি জাতির কার্পুও আছে, বিরল জাতের। এই জাতটা কিন্তু বিরল জাত, সেবল ভাই চিনেন? এটা বাংলাদেশি জাত না। ওয়াও, তো এরকম পারফেক্ট দৃশ্য আর কোনো সময় দেখি নেই। এই তো দেশীয় প্রজাতি একটা মাছ চলে আসলো। খাদ্যগুলা দিলে কি সবসময় থাকবো? সারাক্ষণ দিলে সারাক্ষণ দেখবো? ওই একটু নিচে করে ইয়ে করে দেখেন। তো এখানে অনেকে ভিন্ন খাদ্য না দিয়ে এখানে মাছের খাদ্য বেছে, অনেকে ওইগুলা কিনে নিজে দিতেন চেষ্টা করবেন, কেননা কিছু কিছু এখানে বিরল প্রজাতির কার্পুও দেখা যায়, সেটা অনেক খুবই বিরল। ওয়াও, সেই জুম দিয়ে একটু মাছের ইয়াটা একটু নিয়েন হালকা। ও সেই একটা বিরল জাতের কার্পু, সেই লেভেলের। হ্যাঁ, উপরে উঠে গেছে, ওই সেই লেভেলের। তো আমি এরকম দৃশ্য আর কোনো জায়গায় দেখি নাই, তো আমার কাছে আলাদা অনুভূতি লাগতেছে। আরো উপরে উঠবে। সেই এখানে কিন্তু আমি তাদের কাছে একেবারে বসে আছি, কিংবা তারা বিন্দু পরিমাণ মাত্র ভয় পাচ্ছে না, কেননা এখানকার মানুষ আসি তাদেরকে যেন খাবার দেয়, তারাও বুঝে। তখন আমার কাছে খাওয়া শেষ, ওরা দেখবো কতক্ষণ থাকে। ও সেই লেভেলে। তো কিংবা খাওয়া শেষ, তারা এখন আটা শুরু হয়েছে। এখানে বড় বড় কার্পু আছে, 2-3 কেজি 4 কেজি আলা কার্পু হবে, অনেক বড় বড়। তারা উপরে কম উঠে, বড় বড় কার্পু যেগুলা, ওগুলা উপরে কম পাওয়া যায়। খাওয়া শেষ, তারাও শেষ, তাদের আর মারামারি কাটাকাটি নেই, শেষ।